হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা শিখব ব্যাস কি, ব্যাসার্ধ কি এবং জ্যা কি। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু। এখন এইখানে এই যে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তিনটি বিন্দু আছে, এই তিনটি বিন্দুর মনে করো যে এইটা হচ্ছে এ বিন্দু, এইখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। আমরা যদি এই এ বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ বৃত্তের এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত, যেমন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই যে আমরা এই রেখাংশটা আঁকলাম, যে রেখাংশ, এই রেখাংশটাকে বলে বৃত্তের ব্যাস। কারণ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত যেই রেখাংশটা কেন্দ্র বরাবর, এই রেখাংশটা আমরা জানি এই যে কেন্দ্র, ও কেন্দ্র দিয়ে আসে, যদি কেন্দ্র বরাবর আসে, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত যায় কেন্দ্র বরাবর, তাহলে ওই রেখাংশটাকে বলে বৃত্তের ব্যাস। এখন ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ যেমন এ থেকে বি পর্যন্ত, এ বি, এটা পুরোটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে এই পুরো রেখাংশের অর্ধেক, অর্থাৎ এ থেকে এই পর্যন্ত, এই কেন্দ্র পর্যন্ত এইটুকু হচ্ছে শুধু বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই রেখাংশটার নাম হচ্ছে এ ও অথবা ও এ। তাহলে ও এ, ও আর এ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, মানে এটা পুরোটার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এইবার যদি আমরা জ্যাতে যাই, জ্যা হচ্ছে কি? জ্যা হচ্ছে বৃত্তের এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত যে রেখাংশ, সেটাই হচ্ছে জ্যা। আমরা জেনেছিলাম বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত রেখাংশটা, কিন্তু ব্যাসটা হচ্ছে এক বিন্দু থেকে আর এক বিন্দু রেখাংশ, কিন্তু ওই রেখাংশটা কেন্দ্র বরাবর আসতে হইবে। কিন্তু জ্যাতে এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত রেখাংশ হইবে, কিন্তু ওই রেখাংশটা কেন্দ্র বরাবর আসবে না। যেমন এরকম যে এ থেকে আমরা সি পর্যন্ত নিলাম। এখন এই যে আমরা রেখাংশ আঁকছি, এই রেখাংশের নাম হচ্ছে এসি। এই এসি হচ্ছে জ্যা, কারণ এই এসি, এই জ্যাটা এই কেন্দ্র দিয়ে আসে নাই, কেন্দ্রের বাইরে দিয়ে। আবার